আর এদিকে জলপাইগুড়ির একটা ছবি সাম্প্রতিক সামনে এসছে। ভাড়া হচ্ছে 30 টাকা, কিন্তু চাওয়া হচ্ছে 200 টাকা। 30 থেকে 200 টাকা ভাড়া চাওয়া হচ্ছে। ফলত আইনজীবী দিতে চাননি, তাকে হেনস্থা করা হলো, মারধর করা হলো। এই ঘটনায় একেবারে রীতিমতো তরজা। পদাতিক এক্সপ্রেস থেকে জলপাইগুড়ি রোড স্টেশনে নামেন আইনজীবী সন্দীপ গুহ রায় ও তার পরিবার। এরপরেই ধুন্ধুমার পরিস্থিতি। এই ধরনের টোটো যেগুলো রোড স্টেশনের মাঝখানে দাঁড়িয়ে থাকে, এইখানেই প্যাসেঞ্জার উঠতে যায় এবং তারপরে তাকে বলা হয় যে না, এখান থেকে বেগুনটারি পর্যন্ত অর্থাৎ শহর পর্যন্ত নাকি 200 টাকা ভাড়া দিতে হবে, যেখানে 30 টাকা ভাড়া। এই নিয়েই শুরু হয় বচসা এবং তারপরে কিন্তু সেই বচসা হাতাহাতিতে পর্যায়ে পৌঁছায়। আইনজীবীর পাশাপাশি তার স্ত্রী শালিকাকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জলপাইগুড়ি মেডিকেল কলেজে ভর্তি রয়েছেন আইনজীবীর স্ত্রী ও শালিকা। গোটা ঘটনায় 7 জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন ওই আইনজীবী। আমাদেরকে তারা জোর হ্যাচড়ে টেনে হিচড়ে নেমে দেয় সেই টোটো থেকে এবং বলে তাদের টোটোতেই যেতে। আমাদের কোনো অপশন না থাকে, আমরা তাদের টোটোতেই রোড স্টেশন থেকে বেগুনটারি আসার জন্য পার পার্সন 200 টাকা করে ভাড়া লাগবে। পার পার্সন? হ্যাঁ, আমরা সেটাতে অস্বীকার করায় প্রথমে সেই সিন্ডিকেটের লোকজন আমাদেরকে প্রচণ্ডভাবে মারধর করে এবং সাবসিকুয়েন্টলি রেলওয়ে প্রোটেকশন ফোর্স এসে আমাদেরকে উদ্ধার করে। এদিকে আইনজীবীর পরিবারকে মারধরের ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। সমাজে যে কাজগুলো বাঞ্ছিত না সেই কাজগুলো করে যাচ্ছে, তারা কিন্তু তৃণমূলের লোগো নিয়ে, ঝান্ডা নিয়ে এই গুন্ডামি মস্তানিগুলো করে যাচ্ছে। তো সেখানে একজন আইনজীবী পরিবার তিনি প্রতিবাদ করেছেন। তো এই বাংলা প্রতিবাদ করলেই তো তাকে মার জুটবে। রেল স্টেশন থেকে বেগুনটারি 200 টাকা ভাড়াকে কেন্দ্র করে যে বচসা, সেটা অনভিপ্রেত, এটা হওয়া ঠিক হয়নি। আইনের পথেই চলবে। কোনো টোটো চালক ভাইকে আমি অনুরোধ করব, প্রত্যেকটা টোটো চালককে, যে আপনারা নিজেদের হাতে আইন তুলবেন না। ভাড়া নিয়ে বচসা, সেখান থেকে হেনস্থা, মারধর। এই ঘটনায় একজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ, যা নিয়ে জলপাইগুড়িতে রাজনীতির হাওয়াও গরম। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।